ফুলকপির সিজন চলে এসেছে, তবে এই শীতের দিনে ফুলকপি দিয়ে কই মাছের রেসিপি সবারই খুব পছন্দের একটি রেসিপি। তবে আমি এই রেসিপিগুলো একটু হালকা পাতলাভাবে বানানো পছন্দ করি, যেটা শরীরের পক্ষেও হয় অনেকটা হেলথি এবং খেতেও হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্না আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে টুকরো টুকরোভাবে কেটে আলুগুলোকে একটু লম্বা সাইজের কেটে গরম জলে ভাপিয়ে নেব। কপি আলুগুলো দেখো ভালো করে ভাপানো হয়ে গিয়েছে, এবার সবগুলোকে নামিয়ে ফেলবো। এদিকে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নেব। কড়াইতে একে একে মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হাতে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার সব মাছগুলো নামিয়ে সেই মাছ ভাজা কড়ার মধ্যে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, তারপর দিয়ে দিলাম ভাপানো ফুলকপি আলুগুলো। এগুলিকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। যতই ফুলকপি আলুগুলো ভাজা হবে ততই খেতে তরকারির টেস্টটা বাড়বে। ফুলকপি আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর এখানে 4-5টি লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আগের থেকে জলের মধ্যে একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। তবে সেই মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে ফুলকপি আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের আঁচটা হাই রেখে টকবকানোর পর দিয়ে দিলাম কই মাছ ভাজাগুলো। তবে যেহেতু ফুলকপি আলু আমি মশলা কষানোর সময় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এই তরকারিটা হতে দেব। এইভাবে কিন্তু ফুলকপি আলুর কম মশলা দিয়ে তরকারি খেলে কিন্তু খেতে দারুণ লাগে। আর যেহেতু কই মাছের যে টেস্টটা থাকে সেটাও কিন্তু এই ঝুলে রয়ে যায়। তবে তারপর শেষে আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণে ধনেপাতা কুচো। এই ধনেপাতা দিলে কিন্তু সবজির টেস্টটা আরও বেড়ে আসে। তবে দেখো এই পর্যায়ে কিন্তু এই ফুলকপি আলুর কই মাছ দিয়ে রসা রেসিপিটা রেডি। খেতে হয় গরম গরম ভাতের সাথে দুর্দান্ত। অবশ্যই বাড়িতে এইভাবে কম মশলায় ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তবে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।